হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আর নিউ ব্লগ ভিডিও। ঠিক আছে, তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। সকাল বলতে সেরকমও সকাল নয়, এই দেখো কটা বাজে, 10টা 25 বাজে। তো সকাল বলতে সেরকম সকাল নয় যে 6টা বাজে বা 7টা বাজে। তো এখন টিফিন করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তো উঠে পড়েছি। আর আগের ব্লগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম না, যে আমার ঘরেতে একটা ছোট্ট একটা লিংটি ইঁদুর কি জ্বালাতন করছে, আর সেই লেংটি ইঁদুরটাও কিন্তু পাকড়াও হয়ে গেছে। এবার সে পালানোর আর কোনো পথ পাচ্ছে না, তার এখন কি হবে জানি না। আমার তো দেখেই গা শিরশির করছে পুরো একদম। আর মা দেখো এখানে ওষুধ খাচ্ছে বসে বসে, এই কোনায় বসে বসে মা ওষুধ খাচ্ছে। তো চলো তোমাদের সেই জিনিসটা দেখাই যে ইঁদুরটা কিভাবে পাকড়াও হয়েছে। ঠিক আছে, তো চলো মা একটু দেখিয়ে দাও তো আমাদের ঘরের অতিথিকে, একটু দেখিয়ে দাও আমাদের ঘরের অতিথিকে। হ্যাঁ, চুরি করে খেয়ে খেয়ে বড় হয়ে গেছে। দেখো মা, ওদিকে না চলে যেতে পারে। এই দেখো ফাইনালি আঠার মধ্যে চিপকে আছে। এইটুকুনি ইঁদুর কি জ্বালিয়েছে জানো, সব একদম টুকরো টুকরো করে ফেলছে। তারপরে হচ্ছে আমাদের বাইরেতে মা তেলের প্যাকেট রেখেছিল, সেটাকে কেটে সারা ঘর তেলময় করে দিয়েছিল। তো এই যে ফাইনালি এই যে মহারাজ আঠার মধ্যে চিপকে পড়ে আছে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার তো দেখেই কেমন একটা লাগছে, মানে এটাকে কি করা যেতে পারে। ফেলতে হবে না, এ তো না খেতে পেয়ে পেয়েই তো এ হয়ে যাবে। আমি জানি না বাবা কি করবে। ও ছেড়ে দিলে আবার ঘরে আসবে, এ ছাড়া যাবে না। আমি ঘরে রেখে দেবো নাকি এটা, তাই বলছি। রাস্তায় নিয়ে কোথাও এটা দূরে ওই কুকুরের সামনে দিয়ে দিতে হবে। কুকুরের মুখে আঠা লাগিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, বুঝলে তো, মানে কি জ্বালায় পড়েছি এই পুচকেটাকে নিয়ে। এ সারা দিন রাত জ্বালাতন করেছে। আবার এই দেখো না, এটার মধ্যে আমার বাদামের পোটলা আছে, বাদাম আছে সব, এখান থেকে কেটে ঢোকার চেষ্টা করছিল। এই দেখো, দেখেছো, দেখো ফুটো করে দিয়েছে দাঁত দিয়ে। আর খাটের নিচে যে জিনিসগুলো আছে সেগুলোও খুটখুট খুটখুট করে কাটাকাটি করতো। ওমা এটাকে এ করো, নাহলে ও নড়বে, নড়ার চেষ্টা করবে। না, তোমার করতে হবে না, না। তো এই হচ্ছে ব্যাপার, এটা থাক এখানে, ও দেখা যাক এর কি হয়, তারপরে নিয়ে ছেড়ে দেবে। এইটা ধরে ওই পাঁচিলের এই পাশটা এর আলগা রেখে দিলে আবার খাইতে পাবে না, আঠার মধ্যে তো চিপটে থাকবে। তাহলে ওই কোনাটাই রেখে আসো, ধরে ওই পাঁচিলের কোট। ও বিড়াল আছে, ওকে বিড়ালেই না, না এই আঠাটা নিয়ে তো ওরাও তো সব আঠা মুখে লেগে যাবে না, লাস্টে একে ধরতে গিয়ে ওরাও সব এ হবে। তুমি আবার এই পাপোশটা নিচ্ছ কেন? ওই সবুজ জায়গাটা ধরো। আরে ওই সবুজ জায়গাটা ধরো, ওখানে আঠা নেই। হ্যাঁ, এই দেখো না মায়ের এখন কি অবস্থা। মায়ের অবস্থা শেষ হবে না, মায়ের অবস্থা যা মায়ের। চলো কি যন্ত্রণা। একে যদি ওই যে ইঁদুর মারা বিষ খাওয়ানো হতো, তাহলে তো সে আবার কোথায় কোন কোনায় মরে পড়ে থাকতো, তার কোনো ঠিক ঠিকানা ছিল না। আমাদের ঘরের পেছনে বসিয়ে রেখে আসো। এইখানে কি করে বসাবে তুমি? ঘরের পেছনটায় বসিয়ে রেখে এলে ওইখানে ও থাক, ওখানেই বসে থাকো। কি দেখছো? তাহলে এক কাজ করলে হয় না মা, এই জঙ্গলের এখানটায় ও নিচে ফেললে এরকম করলে কিন্তু ও পড়ে যাবে। কালকে ঝাড় দেয়নি? দেয়নি, পড়ে যাবে, পড়ে যাবে। ওই যে ওটার চেষ্টা করছে, লাস্টে ও ছিটকে চলে যাবে, ও গিয়ে আবার তোমার ঘরে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, ওই থাক। না, মেন হচ্ছে বিড়ালগুলো না মুখ দেয়।
কি করবো তো? আর ওখানে দিলেও বিড়াল যাবে ওর কাছে, ও ছাড়ো, ওখানে থাক। আমার শাশুড়ি কি করতো, ওই সিঁড়ির নিচে ধরে পড়তো, ওখানে রেখে দিত, ও লাস্টে মনে হয় মেরে ফেলে দিত। মেরে ফেলে দিলেও তো কেমন একটা লাগছে না মা? হ্যাঁ, গা শিরশির করছে না? তাই করা যায় নাকি? কি জ্বালায় পড়েছি বলো তো। এই নিচটাতে রাখবে, রাখা পড়ে যাবে, রাখা হাত দিয়ে হ্যাঁ হ্যাঁ। ও মুরুকে তো ব্যাপারটা। কি জ্বালায় পড়েছি। তো ইঁদুর দেখলে ইয়ে করবে। ও মা, এক কাজ করো, ওকে ধরে নিয়ে সিঁড়ির নিচে রেখে দাও, সিঁড়ির নিচটায় রেখে দাও। ওই ও ইয়ে না খেতে পেয়ে ও তারপরে আস্তে আস্তে মরে যাবে বাবা। ভাবলেই যেন কেমন লাগছে। ও এখানে লাস্টে সেই বেজি বেজি মুখ দিক দিক, কিন্তু সেই বিড়াল ফিরাল মুখ দেবে, আঠা লেগে যাবে ওদের মুখে। তার থেকে ভালো ওই সিঁড়ির নিচটাতেই রেখে দাও। সিঁড়ির নিচটাতে রেখে দিলে, সিঁড়ির নিচটা রেখে দাও, আর কোনো কিছু চিন্তা করো না। তুমি সিঁড়ির নিচটায় যে একদম ভেতর করে কোনা করে ঢুকিয়ে রেখে দাও। আবার কি দেখছো? আবার ওকে দেখিয়ে নিচ্ছে, দেখলেই ও এখন মানে এ হয়ে যাবে। একদম ভেতরটা করে ঢুকিয়ে দাও। ওখানটা করে রেখে দেওয়া হলো, ওখানটায় থাক। বাইরে নালে বিড়াল ফিরাল মুখ দিলে অসুবিধা হয়ে যাবে। দেখো বাইরের ওয়েদার কি সুন্দর। মুনু, মুনু, তুমি এখানে বসে রোদ পোয়াচ্ছ? এখানে বসে রোদ পোয়াচ্ছ তুমি? পুচু 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 মেও মেও। এখানে মুনু বসে রোদ পোয়াচ্ছে, রোদ পোহাক। আর রোদটাও হালকা হালকা উঠেছে, বেশ ভালোই লাগছে বেশ তাপটা। আর শীতটাও যে কনকনে তা নয়, শীতটা আছে, তার সাথে হালকা রোদটা বেশ ভালো লাগছে। আজকে আবার দুপুরবেলায় আমার বর আসবে, এসে এখানে খাওয়া দাওয়া করবে। তো আজকে দুপুরবেলা আছে সেরকম কিছু রান্না করবো না। আজকে আমার ডাক্তারখানায় যাওয়া আছে, ডাক্তারখানায় যাবো আজকে। একটা টেস্ট আছে, ইউএসজি আছে আজকে একটা, তো সেটা করাতে হবে। তো ওই জন্য আজকে ও আসবে এখানে, দুপুরবেলায় খাবো দাবো, তারপরে ডাক্তারখানায় যাব। 2টোর সময় টাইম দিয়েছে, তো 2টোর সময় যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। কি আর করবো, ইঁদুরটা ধরা পড়লো মানে একটা কেমন লাগছে, ভালো লাগছে না। আবার কি ভাবো, ওকে ছেড়েও দেওয়া যাবে না, সে ঘরে পুরো জিনিস কেটে নষ্ট করে দিচ্ছে, জানো তো। কি করব বলো, কিছু তো করার নেই না। ইঁদুর মারা ওষুধ দিলে সে খেয়ে কোথায় মরে পড়ে থাকবে, সেখান থেকে গন্ধ ছুটবে, সেই হচ্ছে ব্যাপার। তো মা দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল, এখানে জামা কাপড়গুলো মেলছে। হ্যাঁ, এখানটা রোদ আসবে, যখন ওই দিকের রোদ চলে যাবে তখন এইখানটায় রোদটা আসে। আমি কালকে এখানটায় স্টুল নিয়ে বসেছিলাম, রোদটা এত ভালো লাগছিল। কিন্তু উপরে হাওয়া, রোদটা গায়ে লাগলেও উপরে হাওয়া দেয়, তো হাওয়াটা ভালো লাগে না, হাওয়াটা ভালো লাগে না। তো আজকে রান্না হবে ডিমের ঝোল আর গরম ভাত, ব্যাস। তাহলে তুমি যা ইচ্ছে করো, আমার মায়ের না মন ভরে না কি করবে কি না করবে। আর সে তো খেতে যায় না, সে তো একটুখানি করে খায় পাখির মতো, এইটুকুনি খাবে। আর মা সেই না রান্না করলে মায়ের মন ভরবে না, এই জন্য মা রান্না করবে। মা মাছটাও বার করে রেখেছে ফ্রিজ থেকে। এখানটা হাওয়া বাবা, আমি রোদে যাই, রোদটা বেশ ভালো লাগছে, হালকা রোদ, একদম তেজ নেই রোদের, বেশ ভালো লাগছে এখানটা। মেও বিড়ালটা ওদিকে চলে গেল। মা এখন রান্না করছে বন্ধুরা। আর মা আজকে কি রান্না করছে বলো তো? মা এখানে শাক রান্না বসিয়েছে, আর বোধহয় এটা লাউ শাক। আর বোধহয় এই জন্য বললাম কারণ আমি অনেক দিন পর আউট ভয়েস দিচ্ছি,
কারণ ভিডিও ছাড়তে পারিনি। আমার শরীর খুব ভালো নেই, খুব ভালো নেই মানে একদমই ভালো নেই, শরীর মন কোনোটাই ভালো নেই। আর এটা সেই গত মঙ্গলবারের আর কি ভিডিও ছিল, যখন আমি যাচ্ছিলাম ইউএসজি করতে। আমার ইউএসজি ছিল, তো মনের মধ্যে এক রাশ ভয় নিয়ে ইউএসজি করতে যাচ্ছিলাম, কিন্তু আমার সেই ভয়টাই সত্যি হয়ে দাঁড়ালো। সব কিছু ভেঙে গেল, স্বপ্ন সব কিছু এক ঝটকায় শেষ হয়ে গেল। আমি এখন কথা বলতে পারছি না, কারণ আমার অনেক কষ্ট হচ্ছে, মানে শরীর একদম ভালো নেই, পেটে প্রচুর যন্ত্রণা হচ্ছে। তারপরেও ভাবলাম অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, তো ভিডিও ছাড়ি। তো সেই দিনকারই ভিডিও ছিল, সেটাই এডিট করছিলাম। তো খুব কষ্ট হচ্ছিল, খুব খারাপ লাগছিল। তো এই যে বর এসছে, আমি এখানে জল নিয়ে নিয়েছি, তো নিয়ে যাচ্ছি। কেন কিসের জন্য ইউএসজি করতে যাচ্ছি তোমাদের এতদিন আমি বলিনি। আর 2024-এ অনেক বড় খুশির খবর, সেটাও বলিনি। কিন্তু খুশির সংবাদটা এখন আমার কাছে দুঃসংবাদ, মানে তোমাদের কাছে খুশির খবর না দিয়ে আমার এখন দুঃসংবাদ দিতে হবে। তো এই মুহূর্তে আমি দিচ্ছি না এই ব্লগে, পরের ভিডিওতে আমি তোমাদের দেব সেই সুসংবাদটা। সুসংবাদটা দেব ভেবেছিলাম, কিন্তু দুঃসংবাদটাই তোমাদের দিতে হবে। তো চলো, এখন 2টোর সময় আমার ইউএসজির টাইম ছিল, তো সেখানে যাওয়া যাক। ভিডিওটা এডিট করতে পারছি না, কারণ আমি তো জানি পরে কি হবে কি না হবে, তো ভিডিওটা এডিট করতে পারছি না। খুব কষ্ট হচ্ছে, যখন যাচ্ছিলাম মনের মধ্যে অনেকটা ভয়, অনেকটা কষ্ট নিয়ে, চাপা ভয় নিয়ে আমি যাচ্ছিলাম। ভগবানকে ডাকছিলাম যেন সব কিছু ঠিক থাকে, কিন্তু আলটিমেট কোনো কিছু আমার ঠিক থাকলো না। তো এই যে এখন বরের সাথে বেরোচ্ছি, তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি আর কিছু বলতে পারছি না, তো পরের ব্লগে তোমাদের সবটা খুলে বলার চেষ্টা করব, ঠিক আছে? আর কিছু বলতে পারছি